রেডি 1 2 3। এখন আমরা খুলতেছি বিজ্ঞান বাক্স, চুম্বকের চমক বিজ্ঞান বাক্স। আমরা এখন যেই পরীক্ষাটি করব সেই পরীক্ষাটির নাম হলো ম্যাগনেট দিয়ে বাতি জ্বলা। তাহলে আমরা ব্যাটারি কেসিং দিয়ে বের করলাম এবং ব্যাটারি দুটি বের করলাম। ব্যাটারি দুটি বের করলে আমরা ব্যাটারিটি সেট করে নেই। এর জন্য আমাদের দরকার হবে একটা এর নাম হলো রিড সুইচ। এটার নাম কি? রিড সুইচটা ব্যাটারির একটা কানেকশনে লেগে দিলাম এবং এর জন্য দরকার হবে আমার একটা বাতি, বাল্ব। এই বাল্বটা আমরা একটা কানেকশনে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এটা আরেকটা কানেকশনে দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা অপর ক্লিপটি আরেকটি কানেকশন। এখন আমাদের জিনিসটি অলরেডি তৈরি হয়ে গেছে। সুন্দর একটা ম্যাগনেট নিলাম। এটার নাম হলো ম্যাগনেট, যেটা আকর্ষণ বিকর্ষণ করে, যেটাকে আমরা বাংলায় বলি চুম্বক। ঠিক আছে, এই চুম্বকটা যখন আমরা এই যে কাছাকাছি নিয়ে গেলাম, বাতিটা কানেকশন উল্টে বাগে হয়ে গেছে। আমি আছি। এখানে দেখা যাচ্ছে আমরা যদি এই ম্যাগনেটটা এই রিড সুইচের কাছে আনি, বাতিটি জ্বলতেছে। যদি দূরে সরে নিয়ে যায়, বাতিটি কি হচ্ছে? নিভতেছে। এদের কারণটা এখন আমরা জানবো। দেখো আবার জ্বলতেছে, নিভতেছে। এর কারণটা হলো এই যে এই রিড সুইচের ভিতরে কানেকশনটা এরকম আছে। কি আছে বলো তো? এরকম জোড়া লাগা। এটা কি জোড়া লাগা? না স্যার, এটা তো জোড়া লাগা না। এটা কি আছে? ফাঁক আছে। ফাঁক থাকলে কারেন্ট জ্বলবে না। যদি তারটা কেটে দেয় একটা, জ্বলবে না। তো আর যদি লাগে দেয় তাহলে কি হবে? জ্বলবে। সেমভাবে এই সুইচটার ভিতরেও কি আছে? এরকম আছে এবং চুম্বকও আছে। কি আছে? মানে এরকম এই লোহাটাকে চুম্বক অবস্থায় রাখা হয়েছে। আমরা যখন এই চুম্বকের দিকে আকর্ষণ করি, মানে এই চুম্বকের দিকে আকর্ষণ করি, এটা জোড়া লাগিয়ে যায়। জোড়া লাগলে কি হয়? বাতিতে জ্বলে। এটা হলো আমাদের